আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের বিচার শুরু হলো সোমবার। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে শিয়ালদা আদালত থেকে প্রিজন ভ্যানে করে বেরোনোর সময় ফের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত সিভিক ভলান্টিয়ার। দাবি করলেন তাকে ফাঁসিয়েছে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার কথায়, বিনীত গোয়েল আমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। সোমবার শিয়ালদা আদালতে নির্যাতিতার বাবা হাজির ছিলেন, আর ছিলেন নির্যাতিতার এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ও। তিনি নিজেকে কাকু বলে পরিচয় দিয়েছিলেন। অনুমান তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে সেই প্রক্রিয়া চলে। বিকেল 5টার একটু পরে আদালত থেকে সকলকে বেরোতে দেখা যায়। যেহেতু আরজিকর মামলায় ইন ক্যামেরা বিচার শুরু হয়েছে, সেই কারণে সকলেই মুখে কুলুপ এঁটেছিলেন। ব্যতিক্রম ধৃত সিভিক ভলান্টিয়ার। আরজিকর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। গত সপ্তাহে আরজিকরে ধর্ষণ খুনের মামলায় চার্জ গঠনের পর শিয়ালদা আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে করে বেরোনোর সময় ঠিক যেভাবে চিৎকার করতে দেখা গিয়েছিল, সোমবারও ঠিক একই রকমভাবে চিৎকারে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন সঞ্জয় রায়। প্রিজন ভ্যানের জানলার কাছে মুখ এনে তার দাবি, আমাকে কোনো কথা বলতে দেয়নি বড় বড় অফিসার সব। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসিডিডি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। আমাদের সরকারও ওদের সমর্থন করছে। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীতকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বর্তমানে লালবাজারের ডিসিডিডি স্পেশাল পদে রয়েছেন বিদিত রাজ বুন্দেশ। গত সপ্তাহেও শিয়ালদা আদালত থেকে বেরোনোর সময় নিজেকে নির্দোষ বলে দাবি করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ধৃত সিভিক ভলান্টিয়ার। বলেছিলেন, আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে। সরকার ও ডিপার্টমেন্ট তাকে ভয় দেখাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। ধৃতের কথায়, আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম যে আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে সেখানেও যেতে দিল না। সরকার আমাকে ফাঁসাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ। গত 9 আগস্ট আরজিকরের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই রাতেই কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার পায় সিবিআই। ঘটনার 78 দিন পর গত 7ই অক্টোবরের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেয়। চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, ধৃত সিভিক ভলান্টিয়ারই যে আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত তার বহু প্রমাণ হাতে রয়েছে। সংগৃহীত বয়ান, ভিডিও এবং ফরেন্সিক বা সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মোট 11টি প্রমাণ পাওয়া গিয়েছে। আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআই গ্রহণ করার পরই জরুরি বিভাগের 4 তলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছিল। সেই ফুটেজে ধৃত সিভিক ভলান্টিয়ারকে দেখা গিয়েছিল পরনে টি শার্ট এবং জিন্স, হাতে হেলমেট, গলায় হেডফোন ঝুলিয়ে আরজিকর হাসপাতালের করিডোরে প্রবেশ করতে দেখা গিয়েছিল তাকে। ফুটেজে উল্লেখ করা তারিখ এবং সময় বলছে তখন 9 আগস্ট ভোর 4:03, অর্থাৎ যেদিন ঘটনাটি ঘটে। সিবিআই চার্জশিটে সেই ফুটেজের কথাও উল্লেখ করা ছিল। চার্জশিটে সিবিআই দাবি করেছিল, সিসিটিভি ফুটেজ থেকেই জানা গিয়েছে গত 9 আগস্ট ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় গিয়েছিলেন ধৃত। সেটাই ছিল ঘটনাস্থল। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার যে ওই রাতে আরজিকর হাসপাতালেই ছিলেন তার মোবাইল ফোনের লোকেশন থেকেও তার প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে যে বীর্য এবং লালারস মিলেছিল তাও ধৃত সিভিক ভলান্টিয়ারেরই। এছাড়াও ধৃতের যে প্যান্ট এবং জুতো পুলিশ উদ্ধার করেছিল ঘটনাস্থল থেকে, তা থেকে মৃতের রক্তের দাগ মিলেছে। ঘটনাস্থল থেকে যে ছোট ছোট চুল পাওয়া গিয়েছিল তা অভিযুক্তের চুলের সঙ্গে মিলে গিয়েছে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।